আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা এনিমেলস ব্লগ। তো দেখেন, আমি মেশিনে বসে বসে আমার এই জামাটা একটু ঠিক করতেছিলাম। এই জামাটা আমার গত রমজানের কেনা, কিন্তু এটা অনলাইন থেকে কেনা, মেয়ে কিনে দিছে। তো যাই হোক, এই জামাটা পরতে পারতেছিলাম না, ফিটিং বেশি টাইট। তো আজকে ভাবলাম যে এটা একটু ঠিকঠাক করি। আবার বড় মেয়েও আসতেছে বিদেশ থেকে, চায়না থেকে। তো সে আইসাও যদি দেখা যায় এখন পর্যন্ত 3 মাস আগের জামা এখনও পর্যন্ত পরি নাই, সে রাগ করবে। তো যাই হোক, এটা চিন্তা করে যে জামাটা আজকে একটু ঠিক করি। রান্না বাড়ার তেমন একটা ঝামেলা নেই, ছোটো মেয়েটা অফিস চলে গেছে, ভাত তকালি রান্না করে ফেলছি। তো রান্নার ঝামেলা কম, যেহেতু আজকে এই জামাটা সেলাই করে ফেলে। তো আমি বিছনা পাটিও কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক করিনি, রাত্রে যেমনি ঘুমাইছি এমনি আছে। তো এই জানালাটা খুলে রাখছি। তো এই জানালাটা খুলে রাখাতে বাইরে কিন্তু ভীষণ রৌদ্র, ঠিক আছে। তো এই জানালার মধ্যে এসে বসে ছিল, অনেকক্ষণ পর্যন্ত বসে থেকে সে একটা লাফ দিয়ে খাটের নিচে ঢুকছে। খাটের নিচ দিয়ে সে কী করলো, তো এইখানটা এসে সে ব্যয় ব্যয় শুরু করছে। তো আমি আবার উঠে এসে মেশিন থেকে উঠে এসে এখানে তার একটু ভাত দিছিলাম, সেই সাদা ভাত। ভাবছে যে তার খিদে লাগছে, ভাতটা খাক, কিন্তু সে ভাতটা খায় নাই। সে ভাতটা না খেয়ে কী করছে দেখেন, এই যে আমার শব্দ পেয়ে এখন সে নাড়াচাড়া করতেছে। 1 ঘন্টা যাবৎ সেইখানে এমনভাবে ঘুম দিছে, কল্পনার বাইরে। আমি 2বার এসে দেখে গেছি তার অবস্থা কি, দেখি যে ব্যবহার ঘুম, কোনো সারা শব্দ নাই, ঘুমিয়ে আসতেছে। তা আমিও কিছু করি নাকি আসলে এই বিড়ালটার এমন অবস্থা হয়েছে, মানে ওর মার মতো হয়ে গেছে। ওর মা কিউটি ছিল না, কিউটিটা তো সবাই চেনেন আপনার, কিউটির মতো হয়ে গেছে। কিউটি মরার আগে কিন্তু কিচ্ছু খাইতো না, ও কিছু খায় না, দেখেন এরকমই করে, না খায় খায় এরকম করে। তো ঘরেও ঢুকতে দেয় না আগের মতো, কারণ নোংরা করে ফেলে ঘর। কাজের বুয়া নাই, ঘর মোছার লোক নেই, আমি নিজে নিজে মুছি, সেই জন্য ঘরে আগের মতো ঢুকতে দেয় না। কিন্তু ইদানিং বেশি ও ঘরে আসার জন্য ছটফট করে, বাহিরে অনেক রৌদ্র। তো সেই চিন্তা করে আর কিছু বলি না, যে ঠিক আছে থাক, ঘর তো পরিষ্কার করতেই হয়, আসা শুয়ে থাকে কতক্ষণ থাকুক। তো এখন দেখেন 1 ঘন্টার বেশি হয়ে গেছে শুয়েছে, ওর কোনো সারা শব্দ নেই, কিন্তু অনেক ক্ষুধা, কিন্তু খায় না। যে কথা বলছি তো আমি, এই জন্য ঘুমটা ভেঙে গেছে। বেশি খারাপ লাগে এরকম চাটাচুটি করে এসে, চাটাচুটি করলে শরীরের পশম ময়লা টলা করে, তখন আমার ঘিন্না লাগে। এই যে এখন ওইখানে কতক্ষণ ছিল, এখন ঘর আমাকে আবার মুছতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।